আমরা যারা নতুন ফোনপে খুলেছি, নতুন ফোনপে ইউজ করছি, আমাদের সব অপশনের কাজগুলো জানা থাকে না। আমাদের ফোনপে যখন আমরা প্রবেশ করি তখন কিন্তু অনেকগুলো অপশন চলে আসে। এবার আমরা যারা নতুন, কোন অপশনে কি কাজ হয় সেটা কি জানা থাকে না। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল। দেখুন, আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় ফোনপে থেকে, কিভাবে টাকা নিতে হয়, কিভাবে আপনি আপনার ফোনপে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করবেন, কিভাবে আপনি আপনার ফোনপে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন। সব কিছুই আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ যদি আপনি দেখেন, আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো চলুন আমি ভিডিওটা শুরু করে দিই। শুরুতেই আপনি আপনার ফোনপে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার সময় যদি আপনার ফোনপে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে রাখেন, তাহলে ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে প্রবেশ করবেন। আর যদি অন্য কোনো লক সেট করে রাখেন, সেই লকটা ছাড়াবেন, ছাড়িয়ে আপনি প্রবেশ করবেন। দেখুন, আমার ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া আছে, যার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে আমি আমার ফোনপে প্রবেশ করছি। ঠিক আছে, ফোনপে আসার পরে এবার আমি আপনাকে দেখাবো কোন অপশানের কি কাজ। একটা একটা করে আমি আপনাকে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। তাই আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিও। তো দেখুন, লিখে আছে ট্রান্সফার মানি, এরই নিচে দেখুন 4টে অপশান দেওয়া আছে। এবার এই 4টে অপশানের ভিতরে আমাদের দুটো অপশানের কাজ খুব প্রয়োজন হয়, মানে আমরা যে কাজটা বেশি করি সেটা দুটো অপশান থেকে। ঠিক আছে, আর বাকি দুটো অপশানের কাজ ততটা প্রয়োজন আমাদের হয় না। ঠিক আছে, তারপরে আমি আপনাকে দেখিয়ে দেবো যে কোন অপশানটার কি কাজ। তো দেখুন, এখানে আপনি 4টে অপশান দেখতে পাচ্ছেন। প্রথমকার অপশানটা হচ্ছে টু মোবাইল নাম্বার, তারপরের অপশানটা আছে কি টু ব্যাঙ্ক আর ইউপিআইটি, তারপরটা দেখুন টু সেলফ অ্যাকাউন্ট, তারপরে শেষের অপশানটা দেখুন চেক ব্যালেন্স। তো আমি আপনাকে বলে দিচ্ছি এই 4টে অপশানের কাজ কি। যদি আপনি আপনার ফোনপে থেকে অন্য কারো ফোনপে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান, টাকা পাঠাতে চান, তাহলে আপনাকে প্রথমকার অপশানটাই ক্লিক করতে হবে। যদি আপনি আপনার ফোনপে থেকে অন্য ফোনপে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে প্রথমকার অপশানটাই ক্লিক করতে হবে। যদি আপনি মনে করেন আপনার ফোনপে থেকে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, আপনার ফোনপে থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করতে চান, তাহলে টু ব্যাঙ্ক আর ইউপিআইডি বলে যে অপশানটা দেওয়া আছে এই অপশানে ক্লিক করতে হবে। আর যদি আপনার ফোনপে মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, অর্থাৎ যদি আপনার একটা ছাড়া দুটো তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে আপনার ফোনপে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা উইথড্র করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন, যদি আপনি 3 নম্বর অপশানটাই কাজ করেন। বুঝতে পেরেছেন? আমি আপনাকে তারপরে বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ারভাবে বলে বুঝিয়ে দিচ্ছি, আপনি ওইটাই থাকুন। তারপরের অপশানটা দেখুন চেক ব্যালেন্স। চেক ব্যালেন্স হচ্ছে আপনার ব্যাংকে কত ব্যালেন্স আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, আপনি আপনার ফোনপে থেকেই খুব সহজেই চেক করতে পারবেন, যার জন্য আপনাকে 4 নম্বর অপশানটাই ক্লিক করতে হবে। এবার আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজগুলো করতে হয়। প্রথমকার অপশানটা কি টু মোবাইল নাম্বার, আপনার ফোনপে থেকে অন্য ফোনপে নাম্বারে কিভাবে টাকা ট্রান্সফার করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যার জন্য আপনি এই প্রথমকার অপশানটাই ক্লিক করবেন যদি আপনার নাম্বার থেকে অন্য কোনো ফোনপে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান। তো আমি প্রথমকার অপশানটার উপরে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা সার্চের বক্স আসবে আর লেখা থাকবে ইন্টার এ মোবাইল নাম্বার অর নেম। যদি আপনি নতুন কোনো ফোনপে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে সেই নাম্বারটা, যে নাম্বারটায় ফোনপে আছে আগে থেকে, ওই নাম্বারটা এখানে আপনি পেস্ট করবেন, 10টা নাম্বার। ঠিক আছে, সার্চ বক্সের উপরে একবার ক্লিক করে দিয়ে ওই 10টা নাম্বার এখানে আপনি পেস্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে একটা নাম্বার পেস্ট করছি, কিভাবে টাকা পাঠাতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এইভাবে নাম্বারটা পেস্ট করার পরে ওই নাম্বারে যদি ফোনপে থাকে, দেখবেন নিচে শো করবে, তার নামটা শো করবে, ফোনপে কী নাম দেওয়া আছে সেটা শো করবে। তো আপনি ওই নামের উপরে একবার ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পরে তার লিস্টটা চলে আসবে, চার্ট লিস্টটা চলে আসবে। এবার যদি আপনি তাকে টাকা পাঠাতে চান, তাহলে কিভাবে পাঠাবেন, এই যে নিচে দেখুন লিখে আছে ইন্টার অ্যামাউন্ট অর চ্যাট। তো আপনি কি করবেন, ইন্টার অ্যামাউন্ট চ্যাট এই লেখাটার উপরে একবারে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে কত টাকা পাঠাবেন সেটা আপনি এখানে লিখবেন। দেখুন, আমি আপনাকে দেখানোর জন্য এখানে 10 টাকা লিখছি, 10 টাকা দেখাবো কিভাবে পাঠাচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে 10 টাকা দিলাম। এবার কিভাবে পাঠাবো, তারপরে দেখবেন তার ব্যাংকের নামটা শো করবে উপরে, ট্রান্সফার মানি টু ব্যাংকিং নেম বলে তার ব্যাংকে যে নামটা আছে ওই নামটা এখানে শো করবে। তো আপনি কি করবেন, ডান সাইডে দেখবেন পে বলে লেখা আছে, পে লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পরে
আপনার ইউপিআই পিনটা দিবেন। আপনি যখন ফোনপে খুলেছেন তখন একটা ইউপিআই পিন সেট করেছেন, ঠিক আছে, 6 সংখ্যার বা 4 সংখ্যার। ওই ইউপিআই পিনটা যতক্ষণ না দেবেন ততক্ষণ কিন্তু আপনার ব্যাংকে থেকে টাকা কাটবে না বা তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে না। যার জন্য ওই ইউপিআই পিনটা আপনি দিয়ে রাখবেন। দেওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক করে দিলেই তার ফোনপে বা তার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ব্যাংকে থেকে আপনার ফোনপে থেকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন আপনি প্রথমকার অপশানের কাজ আর কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় ফোনপে থেকে, এটা বুঝতে পারলেন। এরই ভিতরে আর একটা কাজ আমি আপনাকে দেখাচ্ছি। এই টু মোবাইল নাম্বারে একবার ক্লিক করলেন। এবার যদি আপনার ফোনে কোনো নাম্বার সেভ করা থাকে আর সেই নাম্বারে যদি ফোনপে থাকে তাহলে আপনাকে নতুন করে সেই নাম্বারটা টুকতে হবে না। আপনি জাস্ট নামটা লিখবেন, কি নামে আপনি ওই নাম্বারটা সেভ করে রেখেছেন সেই নামটা যদি এখানে লিখেন অটোমেটিক সেই নাম্বারে যদি ফোনপে থাকে চলে আসবে এখানে। তাহলে আপনি প্রথমকারের অপশানের কাজটা পুরোভাবে বুঝতে পারলেন। যদি আপনি আপনার ফোনপে থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান, কোনো ব্যাংকে যদি আপনি টাকা পাঠাতে চান, তাহলে 2 নম্বর অপশানে ক্লিক করতে হবে। দেখুন, টু ব্যাংক অর ইউপিআইটি। তো আমি আপনাকে দেখানোর জন্য, ডেমো হিসেবে বোঝানোর জন্য এই অপশানটায় ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের নামটা লিখবেন এখানে, ঠিক আছে। এই যে লেখা আছে দেখুন, সার্চ ব্যাংক অ্যাকাউন্ট আর ইউপিআইডি, যে এখানে লেখা আছে এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন সমস্ত ব্যাংকগুলো আপনার সামনে শো করবে, ঠিক আছে। স্টেট ব্যাংক, বন্ধন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, সব ব্যাংকগুলো আপনার সামনে শো করবে। এবার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই ব্যাংকে একবার ক্লিক করবেন। আমি আপনাকে দেখাচ্ছি, এরকমভাবে শো করবে। যে ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই ব্যাংকের নাম যদি স্টেট ব্যাংক হয় তাহলে স্টেট ব্যাংক, এই যে লোগোটা দেওয়া আছে এই লোগোর উপর একবার ক্লিক করে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। যদি আইসিসি ব্যাংক হয় তাহলে আইসিসি ব্যাংকের উপর একবার ক্লিক করবেন। যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংক হয় তাহলে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের উপর একবার ক্লিক করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য কিভাবে টাকাটা ট্রান্সফার করতে হয় বা পাঠাতে হয় দেখানোর জন্য আমি বলছি। দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই লোগোটার উপরে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যাকে আপনি টাকা ট্রান্সফার করবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি প্রেস করবেন। এই যে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে প্রেস করার পরে এই নিচের দিকে দেখুন নেক্সট বলে লেখা আছে, এটা আপনার এনেবেল হয়ে যাবে। যখনই আপনি অ্যাকাউন্ট নাম্বারটা প্রেস করে দিবেন নিচেকারে যে নেক্সট লেখা আছে এটা এনেবেল হয়ে যাবে। এই নেক্সটে ক্লিক করার পরে দেখবেন হোল্ডার নেম, অর্থাৎ তার ব্যাংকে যে নামটা দেওয়া আছে তার ব্যাংকের নামটা শো করবে। সেখান থেকে আপনি একটা নিক নেম সেট করতে পারেন। তারপর আপনি প্রসিড টু পে অপশানে ক্লিক করে আপনি আপনার ইউপিআই আইডিটা দিয়ে তার ব্যাংকে খুব সহজেই টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন 2 নম্বর অপশানের কাজ। এবার আমি আপনাকে দেখাবো 3 নম্বরে যে অপশানটা, দেখুন টু সেলফ অ্যাকাউন্ট। যদি আপনার ফোনপে আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে আপনি টু সেলফ অ্যাকাউন্ট এই অপশানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনার ফোনপে অ্যাড করা আছে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো এখানে সব শো করবে। এখানে একটু আপনি ভালোভাবে বুঝবেন, যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনার ফোনপেতে অ্যাড করা আছে আগে থেকে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো সব এইখানে শো করবে। কোথায়? এই যে টু সেলফ অ্যাকাউন্ট এইখানে। তো আপনি কি করবেন, যদি আপনি মনে করেন কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার কারেন্ট ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা নেবেন, মানে আপনার ফোনপে যেটা লিঙ্ক করা আছে, যে ব্যাংক অ্যাকাউন্টটা অলরেডি লেনদেন হয়, মানে কেউ যদি টাকা পাঠায় আপনার ওই ব্যাংকেই ঢোকে, যে কোনো একটা ব্যাংক তো সিলেক্ট করা থাকতে হবে। কেউ যদি আপনাকে টাকা পাঠায় তাহলে তো সব ব্যাংকে ঢুকবে না, যে কোনো একটাই ঢুকবে। তো আপনার যেটা সেট করা আছে ওই ব্যাংকে যদি অন্য কোনো ব্যাংকে থেকে টাকা আপনি নেন তাহলে আপনি কি করবেন, দেখুন এরকমভাবে সব লিস্টগুলো চলে আসবে। কারেন্ট ব্যাংক আপনার যেটা সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কত টাকা নেবেন সেটা আপনি এখানে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে প্রসিড টু পে, এই প্রসিড টু পে লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই দেখবেন সমস্ত ব্যাংকগুলো চলে আসবে। যে ব্যাংকে থেকে আপনি টাকাটা কাটাতে চান ওই ব্যাংকে ক্লিক করে প্রসিড টু পেতে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ওই ব্যাংকে থেকে আপনার কারেন্ট ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফোনপে যেটাতে লিঙ্ক করা আছে, লেনদেন করা হয়, ওইটাই ঢুকে পড়বে। আশা করি আপনি 3 নম্বর অপশানের কাজটাও বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাবো 4 নম্বরের অপশান। দেখুন চেক ব্যালেন্স। এটা কিভাবে ব্যালেন্স চেক করতে হয়, আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার ব্যাংকে ব্যালেন্স কত আছে, আপনার ব্যাংকে কত টাকা আছে সেটা আপনি চেক করতে পারবেন এই ফোনপে থেকে। তো যার জন্য এই যে চেক ব্যালেন্স লেখা আছে, এই চেক ব্যালেন্স লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার যতগুলো ব্যাংক আপনার ফোনপে অ্যাড করা আছে সব ব্যাংকগুলো এখানে শো করবে। যে ব্যাংকের ব্যালেন্স আপনি চেক করবেন সেই ব্যাংকের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে
আপনার ইউপিআই পিনটা আপনি দিবেন, দেওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনার শো করবে। তো আপনার ফোনে অন্ধকার দেখাচ্ছে, তাই না? অন্ধকার এটা দেখাবে, আপনারা ভালোভাবে জানেন সিকিউরিটি সেটিংয়ের সময় বা পিন কোড দেওয়ার সময় স্ক্রিন রেকর্ডিং এরা দেয় না, যার জন্য আমি এখান থেকে এটা ক্লোজ করছি, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো ওইভাবে আপনি ব্যাংকের উপরে ক্লিক করে দিয়ে আপনি আপনার পিন কোড নাম্বারটা দিলেই আপনার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে সেটা কিন্তু খুব সহজেই দেখিয়ে দেবে। তো এখানে আমি 4টে অপশানের কাজ দেখিয়ে দিলাম। এবার আমাদের যেটা বেশিরভাগ প্রয়োজন হয় যে অপশান দুটো, সেটা হলো টু মোবাইল নাম্বার আর একটা হচ্ছে চেক ব্যালেন্স। তো আমরা যখন কাউকে টাকা ট্রান্সফার করি বা টাকা পাঠাই, আমাদের এই টু মোবাইল নাম্বার এই অপশানেই কিন্তু কাজটা হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই চেক ব্যালেন্স, কত টাকা আমাদের ব্যালেন্স আছে সেটা চেক করার জন্য আমাদের এই চেক ব্যালেন্সে এই অপশানে ক্লিক করতে হয়। এই দুটো অপশানের কাজটা আমাদের বেশি প্রয়োজন হয়, আর এইগুলো হয় কিন্তু অতটা সবসময় হয় না। এবার যদি আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসেন, এখানে অনেকগুলো অপশান পাবেন। এই অপশানগুলোর কাজ আমি পরে দেখাবো, ভিডিওটা যাতে লং না হয়, যার জন্য আমি আরেকটা অপশানের কাজ দেখাচ্ছি। এটা আপনার গুরুত্বপূর্ণ, এটা একটা ইম্পর্ট্যান্ট কাজ। সেটা হলো এই যে ডান সাইডে দেখুন লিখে আছে, একবারে নিচের দিকে ডান সাইডে দেখুন লিখে আছে হিস্টোরি। তো এই হিস্টোরি অপশানটায় যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি কাকে টাকা পাঠিয়েছেন, কত টাকা পাঠিয়েছেন, সব কিছুই প্রমাণ হিসেবে কিন্তু এই হিস্টোরিতে সেভ থাকবে। ধরে নিন আপনাকে যদি কেউ টাকা পাঠিয়ে থাকে, আপনি এই হিস্টোরিতে আসলে বুঝতে পারবেন সে কত টাকা পাঠিয়েছে। বা আপনি যদি কাউকে টাকা পাঠিয়ে থাকেন, সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই হোক বা ফোনপে হোক, যেখানেই হোক না কেন, আপনি হিস্টোরি লেখাটার উপর একবার ক্লিক করে দিলেই এখানে আপনার সমস্ত হিস্টোরিগুলো দেখিয়ে দেবে, কবে পাঠিয়েছেন, কোন টাইমে পাঠিয়েছেন, কত টাকা পাঠিয়েছেন। এটা আপনাদের জন্য একটা হেল্পফুল। তো যদি আপনি নতুন হয়ে থাকেন, এই ভিডিওটা দেখার পরে আপনি অনেকটা হেল্প হয়েছেন, আর যদি আপনি একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন। আর চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আমি পরবর্তীতে যখন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে, সেখান থেকে আমার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। আর আমার ভিডিওগুলো খুঁজতে হবে না, যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে, যদি আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিজের একটু খেয়াল রাখবেন।